আমার ভাইয়েরা দোস্ত আবাব, আজকে ইরানে যে শিয়াগুলা আছে আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনির অনুসারী, আমার ভাইয়েরা যারা নিজেদেরকে গোটা পৃথিবীর ইসলামের ঠিকাদার মনে করে, গোটা পৃথিবীর ইসলামের ঠিকাদার মনে করে, এই বজ্জাত কমবখ্ত এগুলাও কাফের, একটাও মুসলমান না। একটাও কিনা? কেন মুসলমান না? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই শিয়ারা কয় হযরত আবু বকর, ওমর আর উসমান তিনজন সাহাবী, তিনজন কাফের, শুধু আলী আছে মুসলমান। শুধু মুসলমান আছে কে? আলী, আর বাকি তিনজন কাফের। এখন আবু বকরের যদি কাফের কয়, ওমরের যদি কাফের কয়, ওসমানের যদি কাফের কয়, তো আমি হেতারে কাফের কইতে বাধ্য। হেতারে কাফের কইতে আমি কি বাধ্য? কারণ আমি তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পাই নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আমার কাছে ইসলাম আসছে 1 নম্বরে আবু বকরের মধ্যস্থতায়, 2 নম্বরে ওমরের মধ্যস্থতায়, 3 নম্বরে ওসমানের মধ্যস্থতায়। এখন এই তিনজন যদি কাফের হয়, তাহলে আমার কাছে ইসলাম যেটা আসছে এটা তো কুফর মিশ্রিত ইসলাম, খাঁটি ইসলাম না। এখন আমি আমার ইসলামকে খাঁটি বানাইতে হইলে আমি এই শিয়ার গোষ্ঠীর কাফের বলা ছাড়া আর উপায় নাই। কথা বুঝছেন নি আমার ভাইয়েরা? একটা কথা সব সময় মনে রাখবেন, আল মারউ মা মান আহাব, যাতে যারে মোহাব্বত করে হেতের লগে কিয়ামতের ময়দানে হাসর হইব। কিয়ামতের ময়দানে কি হইব? মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু চোখ খুলে দিই। বর্তমান বাংলাদেশে 3 প্রকারের মুসলমান আছে। কয় প্রকার? আয়াত তো হুডলাম আর ইজ্ঞা কিছু কথা কম মনে করি, খেয়াল করি, হইল না। বাংলাদেশের মধ্যে কয় প্রকারের মুসলমান? 3 প্রকার। 1 প্রকারের মুসলমান হলো ভারতপন্থী। হুমায়তন হরে হরেনি। 1 প্রকারের মুসলমান। আর 1 প্রকারের মুসলমান আমেরিকাপন্থী। কোন পন্থী? আমেরিকাপন্থী। আর 1 প্রকারের মুসলমান মদিনাপন্থী। কোন পন্থী? মদিনাপন্থী। আমার ভাইরা দোস্ত আবাব, যেই মুসলমানগুলা ভারতপন্থী তারাও ভুলের মধ্যে আছে, যেই মুসলমানগুলা আমেরিকাপন্থী তারাও ভুলের মধ্যে আছে। আমার ভাইরা দোস্ত আবাব, এই জন্য আমার দাদা পীর ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে বসে বসে কাঁদতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমারে তুমি আমেরিকা রাশিয়ার পাগল বানাইও না, আমারে তুমি জাপান জার্মানের পাগল বানাইও না, আমারে তুমি আমেরিকা রাশিয়ার অনুসারী বানাইও না, জাপান জার্মানের অনুসারী বানাইও না, আমাকে একটু মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। কিসের পাগল? দোস্ত, আমি আপনাদেরকে সবাইকে বলতেছি, আমি নিজেও বলতেছি, আপনারাও বলেন, আমি মুসলমান। আমি মুসলমান। আমি শুধু মুসলমান নই, বরং আমি ইসলামকে কায়েম করতে চাই। আমি ইসলামকে কায়েম করতে চাই। যদি এই কথাটা আমার বলি হইয়া থাকে, আমি মুসলমান, আমি ইসলাম কায়েম করতে চাই, তাহলে আমি ভারতমুখী হইলে ইসলাম কায়েম করতে পারবো কিনা? তেমনি ভাবে আমেরিকামুখী হইলে ইসলাম কায়েম করতে পারবো কিনা? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এখন আমাদের মাথার উপরে কারা বসে রয়েছে? দোস্ত আবাবেরা 2 দল, 1 দল ভারতমুখী আর 1 দল আমেরিকামুখী। ও ভাইয়েরা দোস্ত আবাবেরা, 1 দল ভারতমুখী আর 1 দল আমেরিকামুখী। ভারতমুখীরা আমেরিকামুখীওয়ালারে দোষারোপ করে, কয় তোরা নষ্ট, আর আমেরিকামুখীরা ভারতমুখীওয়ালাদেরকে দোষারোপ করে, কয় তোরা নষ্ট। আমি তো কই তোরা দুজন নষ্ট, আমি কোনো মুখী না, আমি মদিনামুখী। এই জন্য ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। মনোযোগ আসেনি? ও মুসলমান ভাইরা, আমি আপনার ঘরে গিয়া দোয়া শিখে দিয়ে যা, আপনারা দোয়া ইয়া হরি হরি আল্লাহর কাছে কান দিয়েন, না আমেরিকা না ভারত সে হো উলফত। কথা কয় না ওলামায়ে কেরামেরা? কন না, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ,
আমি ভারতমুখীও হইতে চাই না, আমি আমেরিকামুখীও হইতে চাই না। কেউ কোরমা খাজুন না। দোনোজন ইসলামের দুশ্মন, দোনোজন মুসলমানের দুশ্মন, দোনোজন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুশ্মন। দোনোজন। কেউ গোলাপানিতে মাছ শিকার করি জাতির একদিক থেকে ঘুরে আরেক দিকে যাই ঢুকে দিবেন, সেটাও হইতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তবে একটা কথা আজকে আমি আপনাদের সামনে বলবো, সেই কথাটা হইল ভারত আমাদের জন্য দুশ্মন। আমাদের জন্য কি দুশ্মন? ওলামায়ে কেরামের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমান হত্যাকারীর সর্দার ভারত। ঠিক আছে না? কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জন্য আমেরিকাতুন বালা, আমেরিকাতুন বালা। বলে কিনলে হুজুর, এটা কিনলে কইলেন দোস্ত, ভারত যত খারাপ হোক, যত কিছুই হোক, বাংলাদেশের বুকের উপরে বোমা মারবে না। বাংলাদেশের বুকের উপর বোমা মারবে না। কেন মারবে না জানেন? বাংলাদেশটা ভারতের মার্কেট। বাংলাদেশটা ভারতের কি? রাস্তায় যান আপনি, ট্রাক ট্রাক, 100টার মধ্যে 80টা ট্রাক ভারতের। হ্যাঁ, টাটা কোম্পানি, আইসার কোম্পানি, অশোক লেল্যান্ড কোম্পানি আর বাজাজ কোম্পানি, যত ট্রাক আছে 100টার মধ্যে 80টা ট্রাক ভারতের। রাস্তায় যে সিএনজি চলে, 3 হুইলার সিএনজি, এখন ব্যাগন ভারতের। মোটর সাইকেল যেখানে রাস্তায় চলে, এখানের মধ্যে শতকরা 10-15টা হয়তো চায়নার আছে, আর বাকিগুলা সব ভারতের। 3টা আইটেমের কথা কইলাম, আরো হাজার হাজার আইটেম আছে, যে আইটেমগুলা বাংলাদেশের মার্কেটে চলে, ভারতের পণ্য। অতএব ভারতে কোনো দিন পাগলা কুকুরে কামড়াইলেও এই ভুল করবে না, এইটার উপরে বোমা মারি মার্কেট নষ্ট করবে না। কিন্তু আমেরিকা মামা একটু নুনের থেকে চুন বেশ কমইলে এটার উপরে বোমা মারি, এটারে ফিলিস্তিন বানাইতে একটুও দ্বিধাবোধ করবে না। কোথায় নিয়ে যাইতেছ আমাদেরকে? না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও মুসলমানেরা, এখনো সময় আছে। দ্বিমুখী স্বভাব পরিহার করো, ত্রিমুখী স্বভাব পরিহার করো। দ্বিমুখী স্বভাব পরিহার করো, মুখে ইসলামের কথা কইবা আর তলে তলে সরা পরামর্শ করবা বেকেন আমেরিকার লগে। হ্যাঁ, মুখে ইসলামের কথা কইবা আর তলে তলে সারা পরামর্শ করবা বেকেন মোদির লগে। এই দেশের আপাময় মুসলিম জনসাধারণ কোনোটা মানবে না। মোদির সাথে পরামর্শ মানে না মুসলমান, ওই আমেরিকার সাথে পরামর্শ, ড্রামের লগে পরামর্শ এই দেশের মুসলমান মানে না। এই দেশের মুসলমান একমাত্র মদিনার কামলিওয়ালারে মানে। আল্লাহু আকবার। আরে মাওলানা আবুল কাসেম সাহেব আইছেন রে, হ্যাঁ, হুজুরের স্টেজে নিয়ে আসো। কথা কি কইছি বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বুঝা, আল্লাহ পাক আমাদেরকে ধোঁকার থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে ফিতনার থেকে হেফাজত করেন। ফিতনা আসার আগে আগে আল্লাহ পাক আমাদের ঈমানটাকে সালামত রাখি, দুনিয়ার থেকে আমাদেরকে উঠেই নিয়ে যান। ফিতনার ভিতরে আমরা এই দুনিয়াতে থাকতে রাজি নাই। এটা এত মজার জায়গা না। 2 দিন আগে আর পরে এখান থেকে যাইতে তো হবেই, যাইতে তো হবেই। এখানে কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না। আমার বেরা দোস্ত আহবাব, সর্বশেষ একটা কথা বলি। সেই কথাটা হইল, মানুষের শরীরের মধ্যে রোগ হইলে যেরকম চিকিৎসা করা লাগে, দিলের ভিতরে রোগ হইলেও এরকম চিকিৎসা করা লাগে। দিলের রোগের চিকিৎসার জন্য অন্যতম মেডিসিন হইল আল্লাহর জিকির। কি জিকির? আল্লাহর জিকির অন্যতম মেডিসিন। আর আল্লাহর জিকিরের মধ্যে আফজালুজ জিকির, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে এই কালিমায়ে তয়্যিবার জিকির করবেন। বেশি বেশি কালিমায়ে তয়্যিবার জিকির করলে কি লাভ হবে দোস্ত আহবাব? अंदर मी तराश ও মি খারাস, তা দমে আখের দমে ফারেক মবাস। মানুষ সজাগ অবস্থায় কথা যেটা বেশি বলা বলি করে,
ঘুমের ভিতরেও সেটা বকাবকি করে, হুঁশের অবস্থায় কথা যেটা বেশি কয়, বেহুশ অবস্থায় অটোমেটিক তার মুখ থেকে কথা এটা বাইর হয়। আল্লাহর আশেকেরা কয় দুনিয়ার মানুষেরা জীবন্ত অবস্থায় চলায় ফেরায় উঠকে বৈঠকে সব সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকেন, তাহলে মরণের সময় আজরাইলের দেখি যখন বেহুশ হইয়া যাবেন, আজরাইলের দেখি যখন বেহুশ হইয়া যাবেন, ওই সময় অটোমেটিক আপনার মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 12ই নভেম্বর 2025 ইংরেজি তারিখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম টামটা দারুস সালাম মাদ্রাসা মাহমুদনগরের উদ্যোগে আয়োজিত আজকের মহতী বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা শোনা না গেলে আমি কি করব? মাইক একটা ফিটিং করছে আমার মুখের থেকে 1 মাইল দূরে। এটা অপারেটর ফলা বেশি চালাক পণ্ডিত, হাতের মাইকের তো এটা টানে না, এর দূরের তুমি।
তো এত মাইক্রোফোন ইয়া ইঞ্চত কা এস্টা নিয়া ছোট আনতি এলি না আইকা বসার তো না গাইতাম তোর মাইক্রোফোন আমার মুখের সামনে আইব বেড়া কে যাইতো না কিনলে খোল খুলি আজ্ঞা সারা বাংলাদেশ ব্যাগা কথা কইয়া নাই মাই জিততে তোর কইয়া নতুন নিয়ে যা আরো দে সামনের দিকে ঘোড়ার ডিমি গেঞ্জ হ্যাঁ সবাই বসেন বসেন কোন কোম্পানির মাই কি ইঞ্জিন কিয়া লাগাইছ তেড়ে ইঞ্জিন কোল ইঞ্জিন তো বালা বুঝো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুফতি মাসুম সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ এবং বড় আলেম আমিও অসুস্থ মানুষ আমি এখানে বসতে আমার কষ্ট হইতেছে আমার জ্বর আসতেছে গত কিছুদিন আগে জ্বর হয়েছিল এই জ্বর জ্বর যাওয়ার পরে কাশি হয়েছে যে কাশিটা এখনো ভালো হইতেছে না মুখের ভিতরের অংশে জ্বর ঠোসা উঠি সব ক্ষত হয়ে রয়েছে কথা বলতে কষ্ট হইতেছে এখন যদি বলি যে আমি অসুস্থ আমি আসতে পারবো না তো মাহফিল আলাদের কথা হইলো আপনি বয়ান করিয়েন না খালি একটু আসি ঘুরি হইলেও যান কম্বল আমি ছাড়তে চাইলেও কম্বলে আমারে ছাড়ে না তো রেস্ট নাই তো শরীর ঠিক হবে কোথার থেকে হুজুরে যে বিষয় আলোচনা করছে এই বিষয়টা আমি আপনাদেরকে আর একটু খোলাসা করি এটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয় আপনাদের মনোযোগ আসেনি পাকিস্তানের একটা প্রদেশ আছে পাঞ্জাব এই পাঞ্জাব প্রদেশের মধ্যে একটা গ্রাম আছে গ্রামের নাম হলো কাদিয়ান গ্রামের নাম কাদিয়ান তো এই গ্রামের মধ্যে একটা ফোলা জন্মগ্রহণ করছে ফোলা এটারে 7 দিন বয়সে বাপের নাম রাখছে গোলাম আহমদ কি নাম গোলাম আহমদ এটা এক এক দেশের নামের এক এক সিস্টেম আছে তোর মধ্যে পাকিস্তানের সোবায় পাঞ্জাব সোবায় সরহদ
এই সমস্ত এলাকার মধ্যে এই জাতীয় নামগুলা বেশি। গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, ফতে মোহাম্মদ, এয়ার মোহাম্মদ, এয়ার আহমদ, হ্যাঁ, এই জাতীয় নামগুলা এদিকে বেশি। তো এখন ফ্লাইটার নাম রাখছে গোলাম আহমদ। গোলাম আহমদ শব্দের অর্থ কি? মনোযোগ আসেনি ভাই? কালো শার্ট, এদিক সেদিক তাকান কা? হোমা, এদিক সেদিক তাকান কা? আপনার কি হয়েছে? ফ্লাইটার নাম রাখছে গোলাম আহমদ। গোলাম আহমদ শব্দের অর্থ কি? আহমদের গোলাম, আহমদের গোলাম। আহমদ এটা কে? আহমদ হইল আল্লাহ পাকের যেরকম 100টা নাম আছে, একটা জাতি নাম আর 99টা সিফতি নাম, এরকম আমাদের নবীজিরও 100টা নাম আছে, একটা জাতি নাম, 99টা সিফতি নাম। আল্লাহর জাতি নাম হইল আল্লাহ আর 99টা সিফতি নাম। আমাদের নবীজির জাতি নাম হইল মুহাম্মদ। জাতি নাম কি? মুহাম্মদ। এরপরে আহমদ, মুস্তফা, মুজতবা, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, রহমতুল্লিল আলামিন, এইগুলা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিফতি নাম, গুণগত নাম। এবার বুঝি থাকলে বলেন, আহমদ, এই আহমদ নাম এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিফতি নাম। তো গোলাম আহমদ মানি আহমদের গোলাম, অর্থাৎ নবীজির গোলাম, নবীজির গোলাম। এখন এই নাম যে ফোলার বাপে 7 দিন বয়সে রাখছে, এই বয়সে বাপে কইতে পারবনি ফোলা ইয়া বড্ড হইলে নবীজির গোলাম হইব না নবীর দাবিদার হইব? বাপে কইতে পারবনি, কইতে হইতো না। নাম থুইছে গোলাম আহমদ। শেষ পর্যন্ত যৌবন বয়সে আসি, যখন পুরুষ হইছে, যখন কি হইছে? পুরুষ হইছে, এবারে হেতে নবীর গোলাম না ওই বেয়াদ্দব তৈয়ার হইছে। মাঝখানে এক কথা কই, পুরুষ কারে কয়? পুরুষ কয় যে আল্লাহ পাক যেই 2টা লিঙ্গ বানাইছে, পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এই 2 লিঙ্গের মধ্যে নাবালেগ অবস্থার এক নাম, বালেগ অবস্থার এক নাম। পুরলিঙ্গ নাবালেগ হইলে হিয়ারে বালক কয়, শিশু কয়, আর বালেগ হইলে পুরুষ কয়। বালেগ হইলে কি কয়? পুরুষ কয়। আর স্ত্রীলিঙ্গের মধ্যে নাবালেগ হইলে হিয়ারে বালিকা কয়। কি কয়? বালিকা। আর বালেগ হইলে হিয়ারে নারী কয়। কথা বুঝছেন না বুঝেন না? এই কথা মাঝখানে কই রেখলাম, জাগা মতো মিলাই দিমু, দরকার হইলে এই সময় বুঝবেন। এতে কি ইচ্ছে বড্ড হইছে, আর এবারে এতে কজে আই নবী আর উপরে ওহি আইয়ে কনে কর গোলাম আহমদে, কনে কর গোলাম আহমদে। এতে কোন গ্রামের বাসিন্দা? কাদিয়ান। এতের নামের লগে গ্রামের নাম লাগাইলে কাদিয়ানি। তো এবারে হইছে গোলাম আহমদ কাদিয়ানি। তো এবার এতে কজ যে আমি নবী, আমার উপরে কি আইয়ে? ওহি আইয়ে। আপনারা মুরব্বীরা করতে পারবেন, ছোট্ট ছোট্ট শিশু ফোলা পাইন, যেদুরা বয়স ন হেয়াতুন যদি ফাঁকনা কথা কয়, ছোট্ট ছোট্ট বলা গেলে বয়সের তুলনা অনেক সময় ফাঁকনা কথা কয় না। তো দাদিয়ে কয় তোরা ইচ্ছা করো রেখা, এটা আন নাতিয়ে কয় ন, বা দমায় কয়েছে, বা দমায় কয়েছে। বা দমা এটা মহিলারা একটা অদৃশ্য শক্তি বুঝায় আর কি, মানে এটা আমার নাতির কথা ন, অদৃশ্য শক্তি একটা আমার নাতিরে বলাইছে, বুঝছেন না?
এখন গোলাম আহমদ কাদিয়ানি যে কইল আমি নবী আমার উপরে ওহী আইয়ে, এই কথাটা হেতের ন, এটা বাদমায় কয়েছে। বাদমা কন কইতে নেবেন নি, ইয়াহুদি ইয়াহুদি বাদমা কন ইয়াহুদি। এই গোলাম আহমদ কাদিয়ানি আমি নবী আমার উপরে ওহী আইয়ে এই কথাটা যে কইছে, এটা হেতে নিজের তুন কয় নয়, ইয়াহুদি হেতের আতায় কয়েছে। কিল্লাই কয়েছে? মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করার জন্য। মুসলমান যত ঐক্যের ভিতরে থাকবো, বড্ডা জমাত হইব, তো মুসলমানের লগে কাফের কোনো হাইত ন। তা এখন মুসলমানের দুর্বল করবেন লাই এই ক্ষণে ক্ষণে এই ইয়াহুদির বাচ্চারা মুসলমানদের মধ্যে বাঘ সৃষ্টি করছে। কি করছে? বাঘ সৃষ্টি করছে। বাঘ সৃষ্টি করছে যে কেমনে? এতেরে দি যে এই কথা কোয়াইছে ইয়াহুদিরা, পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। বেশি পয়সায় না কম পয়সায়? বেশি পয়সায়। বেশি পয়সা দি কি কইছে জানেননি? কয় যে এগুন বেগুন তুই খাইও না, অর্ধেক তুই খাইবা, আর অর্ধেক দি 50 গা মানুষের খরিদ করে লইবা। 50 গা মানুষের কিনবা, খরিদ করে লইবা। কিনলে খরিদ করে লইবা, এ তুই যে কইলা আই নবী আর উপরে ওহী আইয়ে, যেই 50 গারে খরিদ করবা সেগুনে এবারে রাস্তায় রাস্তায় স্লোগান দিব, কাদিয়ানি নবী জিন্দাবাদ, কাদিয়ানি নবী জিন্দাবাদ। কথা বুঝছেন না বুঝেন না? এবারে যেগুনের খরিদ করে রয়েছে দালাল, এগুনো খরিদা গোলাম, এগুনো কিয়া খরিদা গোলাম। যাতে নবীর দাবি করছে এতেও খরিদা গোলাম। আপনারা কবেন হুজুর এর পরে এটা এত বিস্তার লাভ করলো কেনে? বিস্তার লাভ করছে 50 জন প্রথম যে খরিদ করছে এগুনাই খরিদা, এর পরের গুণ খরিদানো, এর পরের গুণ হলো বেয়ার দল। এর পরের গুণ কি? বেড়ার দল। বেড়ার একটা স্বভাব আছে, ইজ্ঞা যেমুই ছুড়ে বেগুন হেমুই ছুড়ে। কথা বুঝছেন না বুঝেন না? এবারে এই 50 জন রাস্তায় স্লোগান দেওয়া শুরু করছে। মুসলমানদের ভিতরে কতগুণ বোকারাম মুসলমান আছে, এই জমানাত নাই। এই জমানাত যদি না থাকে তাহলে এত বড় বড় মুফতি মহিউদ্দিন মাসুম সাহেবের মতো এত বিজ্ঞ আলেম গেরামিতে থাকতে হাতে হিসা খাইবেন লাইনে টেলিভিশনের মৌলবীর ফতোয়া মানে, হ্যাঁ নিজাঞ্জা মোল্লা বেনামাজি মৌলবী যাতে কয় রাম হেতের লগে যাম, কোন বিবেক বিবেচনা যাচাই বাছাই নাই। রাজা ইজ্ঞা বলে উজিরারে জিজ্ঞাসা করে, উজির আমার রাজ্য কেমন চলে? কয় যাবো না, বেড়ার দলের মতন চলে। কির মতন? বেড়ার দলের মতন। রাজা কয় যে উজিরা তাহলে তুই কি বুঝাইতে চাইলি, আরেও কি বেড়ার দল বানাইলি? কয় যাবো না, মনে কষ্ট নিবেন না। ঠিক তাই, ঠিক তাই মানি, আমনিও বেড়ার দল। রাজা কয় উজিরা তুই যেই কথা কইস এটার শাস্তি জানস নি? কল্লা ফেলাই দিমু, 24 ঘন্টার ভিতরে বুঝাই দে। উজিরা কয় যাবো না, 24 ঘন্টার ভিতরে হত্যান, আমার 1 সপ্তাহ সময় দেন, আর 2000 টাকা দেন। বাদশাহ কয় ঠিক আছে ধর 2000 টাকা লই যা, আর 24 তোরে 7 দিনের জন্য ছুটি দিলাম, 8 দিনের দিন তুই এটা আমারে বুঝাই দিবি। উজিরা কি করছে, বাদশাহ তুন 2000 টাকা লই গেছে বান্যা দোকানে। কেনিতে বান্যা দোকান? বান্যা দোকান চিনেন না? হিদল হুনি বেছে, বান্যা দোকানে শুক্তি বেছে না? কয় বলে কদুগুনে কত বান্যা দোকানে হিদল হুনি বেছে। কইলে আমার কইল না অন যদি আই কই গতকাল রাত্রে আমরা বাড়ির বল দিকে বাচ্চা দিছে, কব একে মনোযোগ সহকারে শুনে। বান্যা দোকানে কি কি বানায়? আপনারা তো লাগে বুঝেন না কথা।
বাইন্যা দোকান বুঝছেননি? হ্যাঁ, বাইন্যা দোকানে কি করে? স্বর্ণের অলংকার বানায়। হ্যাঁ, এইটাই ঘটনা, বুঝে নাই। শুনেন, বণিক বুঝেননি? বণিক, স্বর্ণকার বুঝেননি? স্বর্ণকারের দোকানে কি করে? অলংকার বানায়। তা আপনারা যখন বাইন্যা বুঝেন না, আবার স্বর্ণকার বুঝেন। তো উজিরায় এই 2000 টাকা লই স্বর্ণকারের দোকানে গেছে। যাই স্বর্ণকারের কয়, এই আমার স্বর্ণ দিয়ে জুতা এক জোড়া বানাই দে। স্বর্ণকারে কয়, ওরে বাউরে, স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায়? এটা তো বহুত খরচ আইব। কত টাকা আইব? কমের মধ্যে 2000 টাকা। ধর 2000 টাকা লই যা, 2000 টাকা লই যা। ডেলিভারি দিবি কোন সময়? কয় যে আগামী বৃহস্পতিবারে সন্ধ্যায়। কয় সাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ডেলিভারি দিলে আমার হইব। অর্ডার দিয়ে গেছে কই, বৃহস্পতিবারের সন্ধ্যায় আসি, স্বর্ণের জুতা দোনোয়ান ডেলিভারি লইছে। লই বাড়িতে নি, তাকের উপরে জুতা দোনোটারে রাখছে। পরের দিন শুক্রবার জুমার নামাজের যখন আজান হইছে, এতে উজিরায় জুতা একটারে তাকের উপরে রাখি, আরেকটারে পকেটে ঢুকাইছে। ঢুকাই আবার জুমা মসজিদের দিকে হাঁটা দিছে। জুমা মসজিদে যাই, ভিতরে ঢুকে না, খালি বাইরে ফাইসারি করে, একবার এদিকে একবার এদিকে খালি ঘুরে। যখন দেখছে ইমাম সাহেব হুজুর মিম্বারে উঠছে, খুতবা পড়ে বেল্লাই, এদিক সেদিক তাকায় দেখলো যে আর কোনো মানুষ নাই। এতে ব্যাকের পরে দিয়ে যে মসজিদে ঢুকছে, ঢুকি এমনি একের দরজার লগে দিয়ে বইছে। বই আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা ইঞ্জিনের বার করি, মসজিদের দরজার মাঝখান বরাবর করি বাইরে দিয়ে থুই দিছে। আমরা এদিকে আছে, আপনার এদিকে মনে হয় নাই। এই মুসল্লি কতক্ষণ শুক্রবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বউ এদিকেও আসেনি। এখন হচ্ছে নামাজ চোর। এখন কিয়া নামাজ চোর। নামাজ চোর জুতা চোরের তো খারাপ। নামাজ চোর জুতা চোরের তো কি খারাপ। এবারে সবের আগে যে বেটা বউ করের সালাম ইরানির লগে উড়ি গেছে, বাইরে যাইবেন লাই, দরজা পর্যন্ত আইছে, বাইরেব এই টাইমের জুতা এটা দেখছে। দেখি কয়, ওরে বাবা রে, এটা কি? আরে উজিরা কয়, বেড়া সিল্লসকা, নামাজ পড়বেন মসজিদের ভিতরে খালি তোরানি ঢুকস, ফেরেশতা ঢুকে না? এটা ফেরেশতা জুতা। কার জুতা? কয় যত জনে দুই ফানি খাইবা, নতুন পুরাতন জটিল কঠিন যত রোগ আছে সব চিকিৎসা হইয়া যাবে। কনে কই দিল উজিরা? এই শুরু হইল আর এই জুতা দোয়া পানি খাওয়া। গত কয়েক বছর আগে আপনার বাঁশের হানি খান আপনারা? হ্যাঁ, জুতা দোয়া পানি খাওয়া যখন শুরু হয়েছে, এবার আশপাশের মসজিদগুলোর মধ্যে খবর পৌঁছে গেছে। বুনিয়াবাড়ির মসজিদের সামনে জুতা একটা পাওয়া গেছে ফেরেশতার, এটা দুই যতজনে পানি খাইতেছে সব নতুন পুরাতন রোগ ভালো হয়ে যেতেছে। এবার রাজার কাছে সামসা গিয়াছিল। সামসা বুঝেননি? সব বড়দের লগে সামসা কতগুণ থাকে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের লগে, এমপি সাহেবের লগে সামসা কতগুণ থাকে না? বসের ঠেলা তুন সামসা এগুনের ঠেলা আরো বেশি। আরো কি? সামসা এগুনে মাড়ি কাড়ি নিয়ে ভাত খায়। হ্যাঁ, 2 পয়সার কাজ নাই তো, 2 পয়সার কাজ নাই। ওই অতের ঘরের ভিতরে বাবি আর ননদের ঝগড়া করছে, বাবি আর ননদের ঝগড়া করছে, দোনোটা মহিলা। এখন ঝগড়া করি দুজনে মারামারি করছে, মারামারি করি গেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে। বাবি
বাবিয়ে যাই ননদের বিরুদ্ধে কি দিছে, অভিযোগ দিছে। সামসাইটায় মহিলা এটারে টানি এক পাশে লইয়া আইছে, আয় কয় যে তোমার এডে কিচ্ছু হইতো না, এইখানে কিচ্ছু হইতো না, তুমি এক কাম করো, থানাত যাও, থানাত যাই অভিযোগ করিও। বুঝি থাকলে বলেনছেন এইখানে কিচ্ছু হইতো না, এই কথাটা ইউনিয়ন পরিষদের গুডউইল বালানি না গুডউইল নষ্ট? কিন্তু এই কামটা করার কনে চেয়ারম্যান সাহেবের সামসায়, আর এই কাজে গুডউইল নষ্ট হচ্ছে, এর পরেও চেয়ারম্যান সাহেব নাখোশ নাই, খুশি। কিল্লাই সামসারে তো হিকাই দিছে চেয়ারম্যান সাহেব এইটা, কারণ এইটার ভিতরে ইনকাম আছে। কি আছে? ইনকাম আছে। যা অভিযোগ করিয়ে আইছে থানাত, পুলিশে আই ননদিয়ারে বাড়ির তুন ধরে লই গেছে বই, মহিলা পুলিশ ধরে লই গেছে বই। এবারে গড়ের গুণ গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব এমনি এমনি আমরা মানিয়ে ইয়ার তো পুলিশে ধরে লই গেছে কই, আপনি একখানা ছুড়াই দেন। চেয়ারম্যান সাহেবের কাছে রাখ, অঙ্গার দিনের বেলা ওসি সব গুমজার রাচ্ছা জামু, রাচ্ছা রাচ্ছা এসানের পরে এবারে গেছে থানাত, থানাতুন গুড়ি গাড়ি আয় কস যে অন কিয়া করবি, অনগা তো দড়ি জন লই গেছে কই, সাহানির পয়সা তো দিয়ন লাগবো, হ্যাঁ 49,000 দিতে হইব, 49,000 কিনতে হইব, দিতে হইব। তো ওসি সাহেবের 10,000 টাকা ধরাই দিয়ে 40,000 টাকা সারে গোল্লা মারি দিছে। সারে কি হারে দিছে? গোল্লা মারি দিছে। মধ্যম ব্যবহার করলেও কারে? সামসারে। তো হেতেরেও 2,500,000 টাকা ধরাই দিছে। এই কথা কবি বড় সুন্দর কইছে, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, या फकीरी या अमीरी सीख लो, खान दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। আর কোন কাজ যদি গায়ে নসয় তো চামচাগিরি শিখিল, চামচাগিরি করলে বাদ দুগা কোন রকম খাইতে পারবা। তো রাজ দরবারে চামচা আছে না, চামচা গিয়া রাজারে যায় গজে যা ফনা, শুনছেন নি ঘটনা? কয় কিয়া? বুঞ্জা বাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষে দুই পানি খাইতেছে, নতুন পুরাতন জটিল কঠিন সব রোগের চিকিৎসা হইয়া যাইতেছে। জাফনা আপনার তো পুরাতন পেটের বেদনা একটা আছে, কোনো ট্রাই করি চাইবেন নি? কোনো হেলাই সুবর্ণ সুযোগ নষ্ট করলে লাভ কি? কোনে কর সামসায় আল্লাহর রহমতে সামসাই জেনে সুন্দর করি কইছে, রাজা হিটারে গিলছে, রাজা হিটারে গিলছে। রাজা কয় যে কথা তো ঠিক কইছ, চলে চাহ ট্রাই করি, চাই না, অসুবিধা কি, বিনা পয়সার ওষুধ। এবারে জাহাফোনা গেছে সেখানে, জাহাফোনারে দেখি সব ফিসে সরে গেছে। এই জুতা এটারে আমার বেয়েরা দোস্ত আবাব 7 দোয়া দি গ্যালাস একটার ভিতরে 1 গ্লাস জুতা দোয়া ফানি দিছে। জাহাফোনায় গট 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 করি এই জুতা দোয়া ফানি 1 গ্লাস যখন খাই শেষ করছে, উজিরা তো ডাকে দিয়েছে। উজিরায় কয়, জাহাফোনা বেয়াদবি মাফ করবেন, কাজ জুতা দোয়া ফানি খাইলেন। এই বাচ্চা, এই মনোযোগ আছে নি? উজিরায় কি কয়? কাজ জুতা দোয়া পানি খেলেন। বাদশাহ কয়, ফেরেশতা জুতে হারি। উজিরা কয়, যা ফোনা বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা কিন্তু না আইলো। আর আইসে ফেরেশতা, এটা কি অ্যাক্টিং জ্ঞানী? জুতা আর একটা কোথায় গেল? বাদশাহ কয়, এটাও তো ঠিক কইছ, তাহলে তুই কি কইতিছস? উজিরা কয়, জাফনা গোস্তাকি মাফ করবেন, কোন ফেরেশতা মেরেশতা ঘোড়ার ডিম কিচ্ছু না, এটা আমার জুতা দোয়া ফানি খাইছেন। বাদশাহ কয়, উজিরা কি কইলি তুই? এটা বেয়াদব, আমার তো জুতা দোয়া ফানি নি খাবাইছ। কয়, জাফনা আপনি যে কইছেন আমারে কল্লা হেলাই দিবেন, বুঝাই দিতাম, নহাইলে এখন কল্লা বাঁচানোর জন্য এইটা করা ছাড়া আমার উপায় ছিল না। কত জোতা যে এটা প্রমাণ কর। কয়, আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি বাড়ির যাইয়ের। হাতে দৌড়ি বাড়ির গেছে, তাকের উপর তুন জুতা আর এক কেন লই দৌড়িয়ে আইসে।
আই দোনোয়ানের পায়ের মধ্যে পরিধান করি স্টিল দাঁড়াই রয়েছে, কয় যা ফোনা একটু দেখেন তো জুতাগুলা কার। বাচ্চা কয় জুতা তো দিয়ে তোর, তো তাহলে তোর জুতা দোয়া পানি কিনলে খাওয়াইলি? কয় যা ফোনা আপনার এই কথা বুঝে বেললাই, আপনার রাজ্য ব্যাজ্ঞা আমনি শুদ্ধা বেড়ার দল হইয়া গেছেন, বেড়ার দলের মতো চলতেছেন। না হইলে প্রজা এগুনে না ব্যাকল বেকুব বোকারাম হাদারাম এগুনে না হইলে যাচাই বাছাই ছাড়া জুতা ধোয়া ফানি খাইল। আপনি একজন রাজা জ্ঞানী মানুষ, আপনি যাচাই বাছাই করা ছাড়া জুতা ধোয়া ফানি কিনলে খাইলে। কথা বুঝছেন নি না বুঝেননি? বাদশাহ কয় হুজির যদিও জুতা ধোয়া ফানি খাওয়াইছ অসুবিধা নাই, এখান কোন ব্যবহারিক জুতা নো আর হয়েছে স্বর্ণের জুতা। আমি বুঝছি তোরে যে 2000 টাকা দিছি, সেই 2000 টাকা দিয়ে তুই জুতা এখান বানাই আনছত, হয় গতকাল ডেলিভারি লিছত, নতুন জুতা স্বর্ণের জুতার ফানি খাওয়াইছত। তোর মেধা দেখি আমি আশ্চর্য হইলাম, তোরে বেতনও বাড়াই দিলাম, প্রমোশনও দিয়া দিলাম, কিন্তু সাব্যস্ত করে দিছে বেড়ার দল। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কতগুণ দ্বীনি শিক্ষার অভাবে, ইসলামী শিক্ষার অভাবে, মাদ্রাসায় না পড়ার অভাবে, কোরআন না বুঝার অভাবে, হাদিস না বুঝার অভাবে বেড়ার দলের মতো হয়ে গেছে গই। তো কদুগুনের কাদিয়া নিয়ে টানি লই যার গই, কদুগুনের মাইজবান্ডারি টানি লই যার গই, কদুগুনের মির্জা খিল্লায় টানি লই যার গই, কদুগুনের রাজার বাগি টানি লই যার গই, কদুগুনের বেদাত ইয়ে টানি লই যার গই। বেড়ার দলের মতো জাতের কাছে জিয়েন হুরে হিয়েন আমল করা শুরু করে দে, যাচাই বাছাই করে না। এবারে 50 গারে পয়সা দি সমর্থক বানাইছে গোলাম আহমদ কাদিয়ানির। এই 50 গা যখন প্রচার শুরু করছে, স্লোগান শুরু করছে, মিছিল শুরু করছে, বাকি এবারে এই বেড়ার দল গলে এই কতগুণ বোকারাম আছে এগুনে বিনা পয়সায় গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানা শুরু করছে। নবী মানা এই করতে করতে আস্তে আস্তে এটা প্রসার হয়ে গেছে। এই করতে করতে আমাদের বাংলাদেশের ভিতরেও এই গাদারাম কতগুলা, নাউজুবিল্লাহ, আমার ভাইয়েরা দোস্ত বা হাদারাম এগুনে গোলাম আহমদ কাদিয়ানির সমর্থক হওয়া শুরু করছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এবারে আইয়েন যেই লোকে আমি নবী আমার উপরে ওহী এই কথা দাবি করে, সেই লোকটা ইমানদার না কাফের? প্রমাণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে দুইটা কথা কইছে। কয়টা কথা? খুব খেয়াল করিয়েন, একটু সূক্ষ্ম। কয়টা কথা কইছে? একটা কথা কইল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই একটা কথা। আর একটা কথা কইছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই 2 নম্বর কথা। আগের কথাটার অর্থ কি? মনোযোগ আছেন? আমি যে কথাটা আপনার ঘরে বুঝামু এটা একটু সূক্ষ্ম, মনোযোগ না থাকলে বুঝতেন না। আল্লাহ প্রথম কইল কি? মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। এখন এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে প্রশ্ন জাগে, কিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তান তো জন্ম হইছে, হইছে না হইনো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তান কয়জন জন্ম হইছে? 7 জন। কয়জন? 7 জন। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুরুষ সন্তান জন্ম হইছে, তাহলে পুরুষ মানুষের পিতা না হইলেন কেমনে? আল্লাহ পাক পুরুষ মানুষের পিতা নন, এটা কেমনে কইলেন? এই কথাটার উত্তর আপনার ঘরে আমি আগে দিয়ে আইছি। একটা পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, সাবালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত এটারে পুরুষ পুরুষ বলা হয় না, এটারে বালক বলা হয়। কি বলা হয়? বালক। আমার ভাইরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কুদরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুরুষ সন্তানকেও
বালেগ হওয়া পর্যন্ত জীবন দান করেন নাই। নবীজির সবগুলা পুরুষ সন্তান নাবালেগ অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার থেকে বুঝি থাকলে কর না পুরুষ ওই নেই মরছে না, পুরুষ হইবের আগে, পুরুষ হইবেন আগে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা কইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। এটা এক নম্বর কথা। এরপরে কইলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, বরং তিনি আল্লাহর রাসূল এবং এবার আমি আপনার ঘরে একটু বুঝাই, মনোযোগ আছে নি? আমার মনে হয় এই কথা আপনারা জিন্দেগিতে আর কেউর কাছে শুনছেন নি। আল্লাহ কইতে পারে যদি হুনি থাকেন বালা, না শুনলেও বালা। হ্যাঁ, এক নম্বর কথা কইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। দুই নম্বর কথা কইলেন বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে আগের কথা তার লগে পরের কথার সংযোগ কি? আগের কথার লগে পরের কথার মিল কি? নবী আমার শেষ নবী, এই কথার সাথে পুরুষ মানুষের পিতা নন, এই কথার যোগসূত্র কি? কেন কইলেন? মনোযোগ আছেন? যোগসূত্র নাই, বিনা কারণে কইছে। কি যোগসূত্র এবারে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজে একটা রেওয়াজ আছে, বাপ যখন মারা যায় বাপের অসমাপ্ত কাজের হাল ধরে পুরুষ সন্তান। কনে আমার বেয়েরা দোস্ত আবাব, আপনাদের এখান দিয়ে আশেপাশে কি বাজার আছে? হ্যাঁ, ফদ্দা বাজার। এখন ফদ্দা বাজারে আপনার মুদি দোকান একটা আছে, বিশাল বড় মুদি দোকান। এখন হঠাৎ করে একদিন যদি আপনি হার্ট অ্যাটাক করে মারা যান, তো 3 দিন শোক পালন করার পরে আপনার দোকানের শাটার খুলব কনে? নাবালেগ হলাইয়ানি, মাইয়ানি, মাইয়াও খুলতো না, নাবালেগ হলাইও খুলতো না, খুলব কনে? প্রাপ্তবয়স্ক সন্তান, পুরুষ সন্তান। ঠিক আছে নি? এখন কত হইল, বাপ মারা গেলে বাপের স্থলাভিষিক্ত হয় পুরুষ সন্তান। এই পুরুষ সন্তানের স্থলাভিষিক্ত হওয়াটা 2 প্রকার। এক প্রকার হইল কোন কোন সময় পুরুষ সন্তান স্থলাভিষিক্ত হয় যোগ্যতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। বাপ মরে গেছে, তাতে কি হয়েছে? বাপের শিক্ষিত ফলা আছে, শিক্ষিত ফলা, বাপের ব্যবসা চালানোর মতো যোগ্য, বাপের ব্যবসা চালানোর মতো উপযুক্ত। এটা যদি বাপের স্থলাভিষিক্ত হয় তাহলে তো বালা, তাহলে কি বালা। আর কোন কোন সময় আমাদের, এই ভাই এই মোবাইল বন্ধ করেন মিয়া, দিব্যি আরামে কথা বলতেছিলাম না, এটা ওয়াজ শোনার জন্য বসে। কত গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। আর যদি পুরুষ সন্তান উপযুক্ত না হয়, পুরুষ সন্তান যদি কি না হয়, উপযুক্ত না হয়, তো কোন কোন সময় বাপের অতিভক্তি করনেওয়ালা যদি থাকে, এই অতিভক্তি করনেওয়ালা শিষ্যরা অনুপযুক্ত সন্তান এটারে বাপের স্থলাভিষিক্ত বানাই দে। উদাহরণস্বরূপ আমার বেয়েরা দোস্ত আবাব, বাপ একটা বড় দলের বড় নেতা, বাপ একটা বড় দলের বড় নেতা, দেশপ্রেমিক নেতা, দেশদরদী নেতা। হঠাৎ করে বাপ মারা গেছে। এখন দলের অতিভক্তি করনেওয়ালা নেতা কর্মীরা ওই বাপিয়ার প্রতিজ্ঞা আছে যে পুরুষ সন্তান যদিও অনুপযুক্ত, জোর করি ধরে ইয়ারে বাপের স্থলাভিষিক্ত বানাই দিছে। বুঝে না লাগে? হ্যাঁ, এটা দুনিয়ার লাইনেও আছে, দিনের লাইনেও আছে। এটা আপনার ঘরে আমি দিনের লাইনে বুঝাইলাম। আমার ভাইয়েরা দোস্ত আবাব, নেতা বড় নেতা, দরদি নেতা, দেশপ্রেমিক নেতা। এখন নেতা যখন মারা গেছে, ওই অতিভক্তি করনেওয়ালা
নেতা কদুগুণ আর কর্মী কদুগুণের দড়ি নেতার বউয়ের স্থলাভিষিক্ত বানাই দিছে, নেতার মাইয়ারে স্থলাভিষিক্ত বানাই দিছে, নেতার হোলারে স্থলাভিষিক্ত বানাই দিছে। এবারে হেতে আর হিতিয়ে রাষ্ট্র চালাইতে হাইলে আর নহাইলে নাই। ঠিক না? ঠিক কর না? উপযুক্ত হইলে তো বাড়া। কোন কোন সময় এরকমও হয় যে অনুপযুক্তরে ধরি স্থলাভিষিক্তরা, অতিভক্তিকারীরা স্থলাভিষিক্ত গদিনসী বানাই দে। হ্যাঁ, এটা দুনিয়ার লাইনে বুঝাইলাম, এবারে আখেরাতের লাইনে বুঝান। আমরা দেশে পীর মাশায়েখ আছে নি? বাপ বড় পীর, বাপ বড় পীর, ফিরে কামেল। আমার বেহরা দোস্ত বাপ, এখন হঠাৎ করে বাপ যখন মারা গেছে, এবারে বাপের ওই পুরুষ সন্তান একটা আছে কিন্তু অনুপযুক্ত। কিন্তু কি, পীর সাহেবের ফোলার মাথায় যদি দাড়ি না থাকে, পীর সাহেবের পোলার মাথায় যদি টুপি না থাকে, পীর সাহেবের পোলার মাথায় যদি মুখে যদি দাড়ি না থাকে, পীর সাহেবের পোলার পরনে যদি সুন্নতের জামা না থাকে, পীর সাহেবের পোলার নামাজের টাইমে যদি হুজরার ভিতরে ঢুকি থাকে, তাহলে এতে পীরের পোলা উপযুক্ত না নালায়েক? কথা কয় না? পীরের পোলার দাড়ি নাই, পীরের পোলার টুপি নাই, পীরের ফোলার সুন্নতের জামা নাই, পীরের ফোলার নামাজ নাই, এবারে পীরের ফোলা এটা নালায়েক? নালায়েক, নালায়েক। উপযুক্ত না অনুপযুক্ত? যোগ্য না অযোগ্য? এই অযোগ্য পুরুষ সন্তান ইয়ারে অতিভক্তি করনেওয়ালা মুরিদ কদুগুণের দড়ি গদির ভিতরে বসাই দিছে। কয় আমনে গদিনসীন পীর। আমনে কি পীর? গদিনসীন পীর, স্থলাভিষিক্ত বানাই দিছে। আমার বেহরার দোস্ত বাপ, উপযুক্ত রে না অনুপযুক্ত রে? বাংলাদেশে এরকম ঘটনা আছে না নাই? হ্যাঁ, নাম কিনলে কইতাম আলা কেউ তাকফি হিলি সারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তর জন্য দরজা বন্ধ করে দিয়েছে। দরজা কিয়ামত পর্যন্তর জন্য দরজা বন্ধ করে দিয়েছে। কয় আমার বন্ধুর উম্মতেরা, আমার নবীর একটা ছেলে সন্তানকে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার সুযোগ দিই নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য জীবন দিই নাই, বালেগ হওয়ার জন্য জীবন দিই নাই, নাবালেগ অবস্থায় দুনিয়াতুন সবগুলারে উঠে আনছি। এই কথাটা কইলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কেন উঠাই নিলাম? কেন পুরুষ হওয়ার সুযোগ দিলাম না? আমার বন্ধুর একটা ছেলেও যদি পুরুষ সন্তান প্রাপ্তবয়স্ক থাকে, তো অতিভক্তি করনেওয়ালা উম্মত কদুগুনে দড়ি হুতিয়ারের নবী বানাই দিব। হুতিয়ারে কি বানাই দিব? যেমন নাকি নেতার হোলারে অনুপযুক্ত নেতা, অনুপযুক্ত নেতার হোলারে নেতা বানাই দের, অনুপযুক্ত পীরের হোলারে পীর বানাই দের। এরকম ভাবে আল্লাহু আকবার, আমার নবীর বেটারে নবী বানাই দি বসি থাকবো। তো নবী বানাই দি বসি থাকলে আমার নবী তো ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে নবীর হুত হোক আর অন্য কেউ হোক, কেউ নবী হইতে পারবে না। এবারে কথা বুঝছেন না? বুঝেন না? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বাত্তি দিয়ে অন্য পর্যন্ত রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বাত্তি দিছে জিরিগরের নাতিও গলে। একটা হুত আল্লাহ পাক দুনিয়াতে জীবিত রাখেন, বিরাট বাত্তি দিবেল্লাই। কারণটা কি? কারণ হলো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী যেন দুনিয়াতে না আসে, তাহলে আমার বন্ধুর শেষ নবী হওয়াটা বিঘ্নিত হবে। এত কিছুর পরে এতে গোলাম আহমদ কাদিয়া এতে কয় আই নবী আর উপরে ওহিয়ে, তা এতে কি আসলে নবী না বন্ড? আসলে নবী না কাফের? আর কেন কথা কইলে শেষ। দোকানে কেন সামনে দিয়ে বড় করে সাইনবোর্ড লাগাইছে, এই দোকানে তাজা খাসির গোস্ত পাওয়া যায়। কি পাওয়া যায়? তাজা খাসির গোস্ত। আমার বেহরা দোস্ত বাপ, ভিতরে বিক্রি করে তাজা কুকুরের গোস্ত, বিক্রি করে তাজা কুকুরের গোস্ত। এখন মুসলমান যাদের জন্য খাসি হালাল, কুকুর হারাম, মুসলমান এতরা সাইনবোর্ডের মধ্যে এই লেখাটা দেখি তাজা খাসির গোস্ত পাওয়া যায়, বুসুর বুসুর করে যাই দোকানের ভিতরে ঢুকে, আর কেজিয়ে কেজিয়ে গোস্ত খরিদ করি করি বাড়িতে লই যাই, রান্দি রান্দি খার। আসলে খাসির গোস্ত না কুকুরের গোস্ত? কুকুরের গোস্ত। হারাম না হালাল?
হারাম। এই যে মুসলমানের হারাম খাওয়াইতেছে, মুসলমান প্রতারিত হইতেছে কি কারণে? সাইনবোর্ডের মধ্যে তাজা খাসির গোশত লেখা থাকার কারণে। এখন এই দেশের ওলামায়ে কেরাম এবং আপাময় জনসাধারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল প্রাণ উম্মতের দাবি হইল, তোমার দোকানে তুমি কুকুরের গোশত বিক্রি করো, শুয়োরের গোশত বিক্রি করো, শিয়ালের গোশত বিক্রি করো, আমার আপত্তি নাই, কিন্তু সাইনবোর্ডে খাসি লেখা দেখতে পারবে না। কথা বুঝছেন নি না বুঝেন না? এর পরের গ্রন্থ হুজুরে ব্যাজ্ঞান আপনার ঘরে বুঝাই দিয়ে গেছে। যদি কাদিয়ানীদেরকে মুসলমান বলা হয়, তাহলে মুসলমান সমাজ কিভাবে প্রতারিত হইতেছে, কিভাবে ধোঁকা খাইতেছে। কাদিয়ানির মান্যা বিয়া করা আর মুসলমানের হোলারে, কাদিয়ানির হোলার কাছে মান্যা বিয়া দিয়ে আর মুসলমানের মান্যা। বিয়ার নামে গোড়ার ডিমও বিয়া না, কারণ বিয়ে হওয়ার জন্য, মনোযোগ আছে নি, বিয়ে হওয়ার জন্য ইত্তেহাদে দ্বীন আইন লাগে। ইত্তেহাদে দ্বীন আইন, ইত্তেহাদে দ্বীন আইন। বর এবং কনে দুজন এক ধর্ম অবলম্বী হইতে হবে। বর এক ধর্ম অবলম্বী, কনে আরেক ধর্ম অবলম্বী, বিয়ে হবে না। বিয়ে, কাদিয়ানির গোষ্ঠী কাফের আর মুসলমান তো মুসলমান। এখন মুসলমান আর কাফের যখন বিয়ে হইতেছে, বিয়া তো হইতেছে না। এবারে আপনারা কর না, বিয়া যদি না হয়, সারা জীবন স্বামী স্ত্রী মিলন করতেছে, এটা কি হইতেছে? জেনা হইতেছে, জেনা হইতেছে। আর এই মিলনের থেকে যে সন্তান জন্মগ্রহণ করতেছে, এগুলা কি হইতেছে? হারামজাদা জারগা হইতেছে। এই জারগার গোষ্ঠী, এই জারগার গোষ্ঠী সমাজ ভর্তি হয়ে গেলে এই সমাজে আর শান্তি কোথার থেকে থাকবে? শৃঙ্খলা আর কোথার থেকে থাকবে? আমার ভাইরা দোস্ত আবাব, ক্রমশ ভাবে এই জারগায় তো সমাজ ভরি যা। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামের প্রাণের দাবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রাণের দাবি, কাদিয়ানীরা এই দেশের নাগরিক, তারা এই দেশে থাকবে, কিন্তু মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। কি পরিচয়? কাফের পরিচয়। এই জন্য কালে কালে আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানিয়ে এসেছি। সরকার বাহাদুর দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে, সরকার বাহাদুর তার আব্বার ঘরে খুশি করবে লাই, দাদার ঘরে খুশি করবে লাই, মনিবের ঘরে খুশি করবে লাই, কোনোভাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে না। কাফের ঘোষণা করে না। এইটার জন্য মধুপুরের পীর সাহেব হুজুর দামত বারাকাতুহুম আলিয়া হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামত বারাকাতুহুম, আমার ভাইয়েরা একটা মহাসমাবেশ দেখছেন সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার 15ই নভেম্বর। আপনারা মুসলমানেরা যাদের সাধ্য থাকে, যারা পারেন, সেখানে যাইয়া শরীক হইবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি কোনো দলের অন্তর্ভুক্ত হইয়া দলটাকে বড় করেন, তো কিয়ামতের ময়দানে আপনার হাসর তাদের সাথে হবে, তাদের সাথে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরাও এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, আজকের এই ছোট্টটুকুন মাহফিল থেকে বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে আমরা প্রাণের দাবি জানাই, অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, হবে, হবে। সর্বঙ্গ ক্ষত ওষুধ দিমু কত?